আমরা দেখতে চাই আপনারা এখানে 7 ফিস্টার কিভাবে নিয়ন্ত্রণ করেন আমাদের সহযোগিতা ছাড়া। ফেলানি হত্যার বিচার না হওয়া পর্যন্ত এই 5 কুলাঙ্গারকে যেন সরকার কোনোভাবে না ছাড়ে। ভারতের 7 সিস্টারকে সুস্থ থাকতে দেব না। হাসিনাকে ফেরত দেন, হাসিনার বিচার বাংলাদেশের জনগণ করবে ইনশাআল্লাহ। আমরা দেখতে চাই আপনারা এখানে 7 ফিস্টার কিভাবে নিয়ন্ত্রণ করেন আমাদের সহযোগিতা ছাড়া। কেউ বলে 490 মারা গেছে, বাস্তবে এখনো অসংখ্য লাশের কোনো পরিচয় পাওয়া যায় নাই। এই লাশের সংখ্যাটা আমরা জানি না। এই লাশগুলো যে বানাইলো তাকে আগে যত্ন করে রেখে দিয়েছে ভারত। এটা কি বন্ধুত্বপূর্ণ কাজ বলেন? বন্ধুত্বপূর্ণ কাজ না, অনেক হিসাব আছে। গত 5 দিন আগে আমাদের সীমান্ত বিজিবির ভাইয়েরা দেখেছেন বিজিবির সদস্যকে গুলি করলো, তারপরে বিজিবি কি করলো, ফুল দিয়ে বিজিবির সদস্য সেগুলো নিয়ে আসলো। আমার কথা হচ্ছে বিজিবির বিষ খাওয়া ভালো ছিল, ফুল দিয়ে বিজিবির সদস্য রিসিভ করে এরপরে নিশ্চিতকরণ করে লজ্জা নাই। আমরা ধন্যবাদ জানাই বর্তমান বিজিবি প্রধানকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে। এখন জনগণের সরকার আসছে, জনগণের সরকারের একটা মানে মূল্য কি জানেন, জনগণের কথা বলে। আজকে সেদিনই বলতে পারছে যে বিজিবির দেখায় থাকবে না, থাকবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় 5 জন ভারতীয়কে বন্দী করা হয়েছে অনুপ্রবেশের জন্য। গরু চুরি করছিল, গরু চোরে কারবারি, এই গরু চোরের 5 জন গ্রেপ্তার হয়েছে। আমার কথা, ফেলানি হত্যার বিচার না হওয়া পর্যন্ত এই 5 কুলাঙ্গারকে যেন সরকার কোনোভাবে না ছাড়ে। স্পষ্ট সব ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ভারত তার ত্রিপুরা রাজ্যের যে বন্দর নামক বাঁধ রয়েছে, সেই বাঁধের প্রত্যেকটি গেট তারা খুলে দিয়েছে বাংলাদেশকে না জানিয়ে। এর ফলে আজকে বাংলাদেশে এক ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে এবং প্রায় 1 কোটি মানুষ পানিবন্দী। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা ভারতীয় হাইকমিশনের মাধ্যমে ভারতীয় মোদী সরকারের কাছে স্পষ্ট জানতে চাইব, ভারত কোন সাহসে বাংলাদেশকে না জানিয়ে তার সীমান্তবর্তী বাঁধগুলো খুলে দিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশ নিয়ে ভারত যদি খেলতে চায়, আমরা ভারতের 7 সিস্টারকে সুস্থ থাকতে দেব না। মোদী সরকার যদি মনে করে এই বাংলাদেশে আধিপত্য চালিয়ে ভারতের 7টি রাজ্য ঠিক থাকবে, এটা মোদী এখনো ঘুমের ঘরে রয়েছে। বন্ধুগণ, আজকে আমাদের শরীরে আগুন ধরে গেছে, শরীরে আগুন জ্বলছে, আমাদের 1 কোটি মানুষ আজকে পানিবন্দী। প্রিয় বন্ধুগণ, ইতিমধ্যেই ভারত বাংলাদেশের খুনি শেখ হাসিনাকে জায়গা দিয়ে সবচাইতে বড় অপরাধ করেছে। আমরা ভারতকে বলেছি, আপনি খুনি হাসিনাকে বাংলাদেশের জনগণের হাতে তুলে দেন, কারণ এই খুনি হাসিনার হাতে হাজার হাজার ছাত্র জনতার রক্তের দাগ লেগে রয়েছে। এই খুনি হাসিনাকে আপনি আপনার জায়গায় নিরাপদ আশ্রয় দিয়ে যদি মনে করে থাকেন বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে, এটা কোনোদিন হতে দেওয়া হবে না। প্রিয় বন্ধুগণ, আজকে ভারত যা শুরু করেছে, রাজনৈতিক প্রতিহিংসায় বাংলাদেশের মানুষকে পানিতে ডুবিয়ে মারার এক মিশনে নেমেছে। আজকে ভারত যেটা শুরু করেছে, এর খেসারত ভারতকে চরমভাবে দিতে হবে। আমরা আজকে ভারতীয় হাইকমিশন উপমিতে আমাদের এই যাত্রা থেকে ভারতকে স্পষ্টভাবে বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে
আগামী 24 ঘন্টার মধ্যে যে সকল বাঁধ চালু রাখা হয়েছে কিংবা গেট খুলে দেওয়া হয়েছে সেগুলো 24 ঘন্টার মধ্যে বন্ধ করতে হবে। 24 ঘন্টার মধ্যে সেই বাঁধগুলো যদি ভারত বন্ধ না করে তাহলে বাংলাদেশের 20 কোটি জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। প্রিয় বন্ধুগণ, আমরা স্পষ্ট করে আবারও বলছি, আমাদের ধৈর্যের বাঁধ ভাঙবেন না, আমাদের ধৈর্যের বাঁধ ভাঙবেন না। আপনারা যদি 24 ঘন্টার মধ্যে সেই ডুম্বুর সহ সেই বাঁধগুলো বন্ধ না করেন তাহলে আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে নিয়ে অনতি বিলম্বে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। প্রিয় বন্ধুগণ, আমরা এখান থেকে শান্তিপূর্ণভাবে ভারতীয় হাই কমিশন অভিমুখে রওনা দিব। আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই, কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। আমাদের এখানে উপস্থিত রয়েছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মোহাম্মদ মশিউজ্জামান। তিনি আমাদের আজকের এই মার্চ টু ভারতীয় হাই কমিশনের নেতৃত্ব দিবেন। ছাত্র জনতা আমরা সবাই থাকবো, আমরা শান্তিপূর্ণভাবে সামনে এগিয়ে যাব। আমি আবারও বলছি, ভারত যদি বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে গিয়ে আর একটা সিদ্ধান্ত নেয়, আমরা বাংলাদেশের মানুষ 1 সেকেন্ডের জন্য চুপ থাকবো না। আমরা হাই কমিশনের মাধ্যমে ভারতকে আবারও বলতে চাই, হাসিনাকে ফেরত দেন। হাসিনার বিচার বাংলাদেশের জনগণ করবে ইনশাআল্লাহ।